আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের পঞ্চম অধ্যায় জীবনাদর্শ এর প্রথম পর্বে আজকে আমরা আলোচনা করব 134 পৃষ্ঠার বাড়ির কাজের সমাধান নিয়ে। তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে। তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। পঞ্চম অধ্যায় জীবনাদর্শ। প্রিয় শিক্ষার্থী, ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে তোমরা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ কয়েকজন নবী রাসূল ও মুসলিম মনীষীর জীবনাদর্শ সম্পর্কে অভিজ্ঞতা লাভ করেছ। নিশ্চয়ই তাদের জীবনাদর্শগুলো তোমাদের প্রাত্যহিক জীবনে অনুশীলন ও চর্চার মাধ্যমে তোমাদের নৈতিক মূল্যবোধ দৃঢ় করেছ। অষ্টম শ্রেণীর এই অধ্যায়ে তুমি আরও কয়েকজন নবী রাসূল এবং মুসলিম মনীষীর জীবনাদর্শ সম্পর্কে জানতে পারবে। এ পর্যায়ে আমরা একটা বাড়ির কাজ করব। আমার প্রিয় ব্যক্তির যেসব গুণ আমি অনুসরণ করি, উল্লিখিত শিরোনামের আলোকে তোমার পছন্দের ব্যক্তির গুণাবলী তুমি যেভাবে অনুসরণ করো তা লিখে আনবে। প্রিয় ব্যক্তিত্ব হতে পারে শিক্ষার্থীর পরিবারের সদস্য, প্রতিবেশী, সহপাঠী, শিক্ষক প্রমুখ। তো আসো আমরা এখন এই বাড়ির কাজের সমাধানটা দেখি। আমার প্রিয় ব্যক্তি আলতাফ হোসেন স্যার। আমি তার গুণাবলী যেভাবে অনুসরণ করি: 1. তিনি সত্যবাদী, আমি তার অনুসরণে সর্বদা সত্য কথা বলি। 2. তিনি ধৈর্যশীল, আমি তার অনুসরণে বিপদে সবসময় ধৈর্যশীলতা অবলম্বন করি। 3. তিনি সৎ, আমি তার অনুসরণে প্রতিটি কাজে সততা অবলম্বন করি। 4. তিনি বিশ্বস্ত ও আমানতদার, আমি তার অনুসরণে সর্বক্ষেত্রে বিশ্বস্ততা ও আমানতদারিতা অবলম্বন করি। 5. তিনি সর্বদা ওয়াদা পালনকারী, আমি সর্বদা কৃত ওয়াদা পালন করি। 6. তিনি একজন দানশীল ব্যক্তি, আমি তার অনুসরণে দানশীলতা অনুশীলন করি। 7. তিনি একজন মিতব্যয়ী ব্যক্তি, আমি তার অনুসরণে মিতব্যয়িতা অবলম্বন করি। 8. তিনি আল্লাহর আদেশ নিষেধ পালনকারী, আমি তার অনুসরণে আল্লাহর আদেশ নিষেধ পালন করি। 9. তিনি নিয়মিত সালাত সাওম পালনকারী, আমিও তার অনুসরণে নিয়মিত সালাত এবং সাওম পালন করি। 10. তিনি একজন দেশপ্রেমিক, সর্বদা দেশের উন্নয়নে কাজ করেন, আমিও তার অনুসরণে দেশের উন্নয়নে কাজ করি। 11. তিনি নারীদের প্রতি সম্মান প্রদর্শনকারী, তার অনুসরণে আমিও নারীদের প্রতি সম্মান প্রদর্শন করি। 12. তিনি একজন স্নেহশীল মানুষ, তার অনুসরণে আমিও সকলের প্রতি স্নেহশীল হই। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত থেকে হুদায়বিয়া সন্ধি পর্যন্ত। প্রিয় শিক্ষার্থী, তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, নবুয়াত, কাফির মুশরিকদের অত্যাচার, নির্যাতন, প্রতিরোধ উপেক্ষা করে মক্কা ইসলাম প্রচার, আল্লাহ দিদারে মিরাজ গমন এবং মদিনায় হিজরত পর্যন্ত জীবনচরিত সম্পর্কে জ্ঞান লাভ করেছি। এই শ্রেণীতে তোমাদেরকে হিজরত পরবর্তী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম প্রচার, মদিনা রাষ্ট্র গঠন, বদর, উহুদ, খন্দক যুদ্ধে লিপ্ত হওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধনীতি এবং হুদায়বিয়ার সন্ধি ও এর তাৎপর্য আরও অনেক বিষয় সম্পর্কে জানব। পরবর্তী ক্লাসে আমরা 143 পৃষ্ঠার এই প্যানেল আলোচনাটা নিয়ে আলোচনা করব, যেটা তোমরা দেখতে পাবে দ্বিতীয় পর্বে। ঠিক আছে, যেখানে আমরা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনাদর্শ, সম্প্রীতি, সহাবস্থান, ধৈর্য, ত্যাগ তুমি বাস্তব জীবনে কীভাবে চর্চা করবে তার দলাই বা প্যানেল আলোচনা করে উপস্থাপন করো একটা পোস্টার পেপারে, এই কাজটা করব। তো শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা পঞ্চম অধ্যায়ের 134 পৃষ্ঠার বাড়ির কাজের সমাধান। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।